নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? যারা এবারে 2 তারিখে মাধ্যমিকে যারা পাস করেছেন বা যারা ফেল যারা করেছেন, তারা স্ক্রুটনি বা রিভিউ করার জন্য তারা কিভাবে আবেদন করবেন এবং আবেদনের প্রসেসটা কিভাবে আবেদন করা যায়, কত টাকা খরচা হতে পারে, সেটা আজকে আপনাদেরকে এই মাধ্যমে বলবো। প্রথমত আপনাকে বলে রাখি, আমি প্রতি বছর এটা প্রকাশিত করা হয় এবং এটা আবেদন করা হয়। এখানে দেখুন 2/5/2024 গতকালই কিন্তু এটা নোটিশ দেওয়া হয়েছে। যদি কারো নাম্বার মনে হয়েছে যে আরো নাম্বার বাড়বে, কম আছে, আরো নাম্বার বাড়তে পারে, তো তারা রিভিউ করতে পারে। সাবজেক্ট প্রতি, অর্থাৎ একটি সাবজেক্টের জন্য 80 টাকা আপনাকে দিতে হবে সাবজেক্ট হিসাবে। এবার অনেকে ফেল করেছে, তো ফেল করার ক্ষেত্রেও সে কিন্তু রিভিউ করতে পারবে বা আবেদন করতে পারবে যে আমার ফেল কোন কোন সাবজেক্টে ফেল করেছে, তার জন্য একটা আবেদন সে করতে পারবে। তো এই বোর্ড থেকে প্রকাশিত করা হচ্ছে নোটিশের প্রথম বন্ধে বলা হয়েছে যে পোস্ট পাবলিক স্ক্রুটিনি অর্থাৎ পিপিএস এবং পোস্ট পাবলিক রিভিউ of written answer script of মাধ্যমিক পরীক্ষা 2024 will be collected through online for the purpose of the website। এই ওয়েবসাইটের মাধ্যমে নেওয়া হবে, এই wbbscdata.com। কিন্তু কোনো স্টুডেন্টই কিন্তু অনলাইনে ইন্ডিভিজুয়াল আবেদন করতে পারবেন না। আমি আপনাকে বলে দিই, অনেকেই দৌড়াদৌড়ি করছেন এটা, যে অনলাইনে দোকানে গিয়ে বলছেন যে আমাকে আবেদন করে দিন। এটার আবেদন শুরু হয়েছে 2 তারিখ থেকে, দুপুর 12টা থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ ডেট আপনাকে বলে দিচ্ছি আমি। প্রথমত দেখুন, অল সাকসেসফুল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই ফর পিপিএস পোস্ট পাবলিক পোস্ট। এখানে দেখুন স্ক্রুটিনি, দেখুন আপনারা দেখে পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিক স্ক্রুটিনি, এটা 80 টাকা পার সাবজেক্ট, প্রতিটা সাবজেক্টে 80 টাকা দিতে হবে। আর যদি কেউ পাস করে থাকে, আর যদি কেউ ফেল হয়ে থাকে, মানে আনসাকসেসফুল কেউ ফেল করেছে, সেক্ষেত্রে পিপিআর অর্থাৎ পাবলিক পোস্ট রিভিউ, সেক্ষেত্রে 100 টাকা দিতে হবে আপনাকে পার সাবজেক্ট। প্রতিটা সাবজেক্টের জন্য 100 টাকা করে দিতে হবে, মানে 700 টাকা আপনাকে দিতে হবে 700 জন্য, মানে যে সাবজেক্ট আপনি ফেল করেছেন সেই সাবজেক্টের জন্য আপনাকে 100 টাকা দিতে হবে। আচ্ছা, এটা হয়ে গেল বিষয়টা। এবার আপনাকে দেখে দিই আমি, আপনাকে কি করতে হবে। ক্যান্ডিডেট সিকিং, এখানে দেখুন স্পষ্ট করে বলা হয়েছে এই 4 নম্বর ঘরে, যে আপনাকে সেই ফটোকপি অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট কার্ড, এই সব কিছু নিয়ে, আর যারা পাস যারা করেছেন, যারা নাম্বার যারা বাড়াতে চান, তাদের মার্কশিটের সঙ্গে সার্টিফিকেটটাও লাগবে। জেরক্স করার পরে সেটা সই করবেন এবং সাদা কাগজে আপনাকে একটা দরখাস্ত করতে হবে। সব কিছু করে আপনাকে যে টাকাটা আপনাকে পেমেন্ট করতে হবে, সেই টাকাটা আপনি পেমেন্ট করবেন আপনার স্কুলে। তো এটা মনে রাখবেন, এখানে দেখুন এই লাস্টের দিকে দেখুন, এখানে বলা হয়েছে বোর্ড শ্যাল নট অ্যাকসেপ্ট এনি অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটস। তার মানে হচ্ছে কোনো ছাত্র বা ছাত্রী নিজে মোবাইল থেকে বা কোনো কম্পিউটার সাইবার দোকান থেকে আবেদন করতে পারবেন না, অর্থাৎ অনলাইনে কোনো অনলাইনে আবেদন করার কোনো অপশন নেই, কেউ আবেদন করতে পারবেন না। আপনার যে স্কুল থেকে পাস করেছেন সেই স্কুলে গিয়ে আপনি ফর্ম ফিল আপ করে সার্টিফিকেটগুলো জেরক্স করে জমা করবেন। কি সমস্যা আপনি ফেল করেছেন না আপনি সাবজেক্ট নাম্বার বাড়বে রিভিউ করবেন, সেটা আপনি দরখাস্ত লিখে সমস্ত জেরক্স করে জমা করে দেবেন, টাকাগুলো পেমেন্ট লিস্টে জমা করে দেবেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। এটার আবেদন চলবে 18 মে পর্যন্ত। 18 মে পর্যন্ত লাস্ট ডেট দেওয়া রয়েছে। 18 মে এর পরে কোনো আবেদন নেওয়া হবে না। তারপরে আপনার 1-2 মাসের মধ্যে হয়তো আপনার রেজাল্টটা চলে আসবে যে আপনি আরো নাম্বার বেড়েছে কি কমেছে। মনে রাখবেন, নাম্বার কিন্তু আপনার কমতেও পারে, এটাও মাথায় রাখবেন কিন্তু, ঠিক আছে? আর যারা ফেল যারা করেছেন তারা তো আবেদন করতে পারেন, সেক্ষেত্রে সাবজেক্ট হিসাবে আপনি নাম্বার দিয়েছেন সেটা কথা বলছি আমি। তো এইভাবে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, কোনোভাবেই কিন্তু কোনো সমস্যা কিন্তু হবে না। তো মনে রাখবেন, আপনাকে স্কুলে গিয়ে কিন্তু আবেদন করতে হবে, কোনোভাবে আপনি কোনো কারো কাছে গিয়ে আবেদন করতে পারবেন না, ঠিক আছে? তো এই ছিল আপডেট। এরপরে আবার ভিডিও নিয়ে আসছি উচ্চ মাধ্যমিকের জন্য, সঙ্গে থাকবেন।